আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ৬ ডিসেম্বর মধ্যরাতে দুই দেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। এই ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ুদ্দিন। শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে চামান সীমান্তের কাছে তীব্র এই গোলাগুলি হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গোলাগুলি শুরু হয় ৫ ডিসেম্বর রাতে, যা চলতে থাকে ৬ ডিসেম্বর সকাল পর্যন্ত। এটি সাম্প্রতিক কয়েক মাসের উত্তেজনার মধ্যে আরও একটি ঘটনা, যা অক্টোবর মাসের বড় ধরনের সংঘর্ষের পর থেকে চলছে। হতাহতের কোনো খবর না পাওয়া গেলেও এতে চামান এবং স্পিন বোলদাক এলাকায় রকেট এবং মর্গান আক্রমণের খবর পাওয়া যায়। এ বিষয়ে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানি বাহিনী কান্দাহারের স্পিন বোলদাক জেলায় আক্রমণ শুরু করেছে। তারা এটিকে প্রতিশোধমূলক বলে দাবি করেছে। অন্যদিকে পাকিস্তান প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি জানান, আফগান বাহিনী অকারণে চামান সীমান্তে গুলি চালিয়েছে। পাকিস্তানি সেনা প্রতিরক্ষামূলকভাবে সাড়া দিয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রয়টার্স আরও জানায়, গোলাগুলির কারণে চামান এবং টরখাম সীমান্তের যানজট বন্ধ হয়ে যায়, যা জাতিসংঘের ত্রাণ সরবরাহকে প্রভাবিত করেছে। গোলাগুলি কিছুক্ষণের জন্য থামলেও পরিস্থিতি এখনও অস্থির। কিছু পোস্টে আফগান পক্ষের হতাহতের খবর উল্লেখ করা হলেও এটি নিয়ে নিশ্চিত করে কিছু বলা হয়নি। এই সংঘর্ষ ২০২৫ সালের অক্টোবর মাসের বড় ধরনের সংঘাতের ধারাবাহিকতা। তখন পাকিস্তান তেহরিকি তালিবান পাকিস্তানের লক্ষ্যে কাবুলে এয়ার স্ট্রাইক চালিয়ে ৫৮ জন পাকিস্তানি সৈন্যের মৃত্যুর দাবি আফগানিস্তান করেছিল, যখন পাকিস্তান ২৩ জনের মৃত্যুর কথা স্বীকার করেছে। এরপর থেকে সীমান্তে ছোটখাটো গোলাগুলি চলেই আসছে। পাকিস্তান আফগানিস্তানকে টিটিপির আশ্রয়দাতা বলে অভিযোগ করে, যখন আফগান তালিবান পাকিস্তানের এয়ার স্পেস লঙ্ঘন এবং সীমান্তে মিলিশিয়া গ্রুপের ব্যবহারে অভিযোগ করে। সৌদি আরব, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় শান্তি আলোচনা হলেও সাম্প্রতিক আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। ৬ ডিসেম্বর এই গোলাগুলি থেমে গেলেও পাকিস্তান আফগানিস্তান উভয় পক্ষই সতর্ক অবস্থায় রয়েছে। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, উভয় দেশকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। এদিকে দুই দেশের এই সংঘর্ষকে দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার হুমকি হিসেবে দেখা হচ্ছে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।